নমস্কার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি বিগত কিছু দিনে তোমরা জেনেই গিয়েছো যে আসানসোলে সংগঠিত হচ্ছে বইমেলা এবং সেটা হচ্ছে শৈলজানন্দ ময়দানে। এবং এখানে গেটের সামনে দেখতেই পাচ্ছ কি সুন্দর কারুকার্য করা হয়েছে, মানে দেখে চোখ জুড়িয়ে যায়। হয়তো ভালোভাবে স্পষ্টভাবে দেখা যাচ্ছে না, তো চলো ভিতরে দেখা যাক। বইয়ের মেলা তো, বই তো দেখতেই হবে, তাই না? তো আগে টিকিট কাটতে গেলাম আমি। টিকিট কাটতে গিয়ে দেখি মাত্র মূল্য 5 টাকা। মানে ভাবতে পারছো, 10 টাকায় দুজন চলে যেতে পারবে। আর এটা হচ্ছে টিকিট। তো অপেক্ষা না বাড়িয়ে আমি এন্ট্রান্সের দিকে চললাম এবং এখানে ফার্স্টে টিকিটটা ওই দারোয়ান যারা আছেন তারা আর কি কেটে দিলেন। তো এরপর আমি ভিতরে ঢুকলাম এবং ভিতরটা দেখে সিরিয়াসলি বিশ্বাস করবে না, এত সুন্দর লাগছিল চারিদিকটা। চারিদিকে বইয়ের স্টলই স্টল, আর ওখানে দেখতে পাচ্ছ স্টলের মাঝখানে একটা স্টেজ আছে, আর এদিকে হচ্ছে খাদ্য মেলা ওই দিকে আছে। তো ব্যাপারটা খুব সুন্দর লাগলো আমার। তো আমি ফার্স্টে স্টলে চলে গেলাম, প্রিয়া বুক স্টল। নিজের নাম দেখে একটু এক্সাইটেড হয়ে গেলাম, সেটা ব্যাপার না। এরপর ঢুকেই আমি একেবারে বইয়ের মধ্যে ঢুকে গেছিলাম। গল্পগুলো পড়তে পড়তে, মানে বইমেলায় তো আমরা বই আসলে কিনতে যাই না, বইগুলো হচ্ছে ফ্রিতে পড়ে ফেলার ঠিকানা হচ্ছে আমাদের কাছে বইমেলা। কি তোমাদের কাছেও তাই না? আর হ্যাঁ, এসবের মাঝে তো তোমাদের বলতেই ভুলে গেছি যে 18 তারিখে এই বইমেলাটি উঠে যাবে। তাই তার আগে বেশি দেরি না করে চলে এসো তোমরা আমাদের আসানসোলের এই ছোট্ট মতো বইমেলাতে। বইমেলাটা ছোট্ট নামে শুনলেও এখানে অনেক অনেক পাবলিশার্সরা আছে, তো তোমরা এখানে নানা রকমের বই পাবে। তাই বেশি দেরি না করে চলে এসো এই বইমেলাটিতে। আসানসোলের ফাইন আর্টসের পক্ষ থেকে একটি স্টল সুন্দর মতো দেখতে পাচ্ছ তোমরা। এখানে নানা রকম ছাত্রছাত্রীদের দ্বারা অঙ্কিত এবং কারুকার্যকৃত সমস্ত কিছু এখানে খুব সুন্দরভাবে আছে। তো তোমরা এখানে আরও কিছু সুন্দর সুন্দর ছবির উপভোগ করো। এটি হচ্ছে পুরনো বইয়ের স্টল। তোমরা চাইলে এখানে নিজেদের পুরনো বই বিক্রি করতে পারো, যাতে অন্যরা পড়তে পারে। বইমেলা
মেলার ঠিক মাঝামাঝি অংশে তোমরা দেখতে পাচ্ছ চেয়ার বেছানো রয়েছে এবং সেখানে দেখতে পাচ্ছ একটি সুন্দর মতো স্টেজ। এখানে হবে নানা রকমের পারফরমেন্স। প্রমোদ নাথ দাস একাডেমি অফ নার্সিংয়ের পক্ষ থেকে এখানে ব্লাড প্রেশার এবং সুগার টেস্ট, তাছাড়া হচ্ছে ওয়েট এখানে মাপা চলছে। পুরো বইমেলাটি ঘুরে ফেলার পরে আমরা এবার যাচ্ছি হচ্ছে খাদ্য মেলার দিকে। খাদ্য মেলাটা কোন দিকে তো সেটা তোমাদের বলেই দিয়েছি, তো চলো খাদ্য মেলাতে যাওয়া যাক। কি পুরো বইমেলাতে অত লোক নেই যত লোক এই খাদ্য মেলাতে আমি দেখলাম। তো দুপুর 1টা থেকে রাত্রি 9টার মধ্যে যারা এখানে এসে ঘুরে যেতে পারবেন তারা খুব আনন্দ উপভোগ করতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের অনেকটাই ভালো লেগেছে। এর জন্য ভিডিওটি একটি লাইক এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে দিতে অবশ্যই ভুলবেন না। এবং আমাদের এই নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য এবং আমাদের সাপোর্ট করার জন্য আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। আসছি আবার তোমাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য অপেক্ষায় থেকো বন্ধুরা।